সে যত বড় দাড়ি পাল্লাওয়ালা হোক, ওই দাড়ি পাল্লাওয়ালার পিছনে আমরা যাব না। কথা ঠিক আছে তো? আমার কথা বোঝেননি মনে হয়, বুঝতে পেরেছেন? হাত পাখাওয়ালা যদি কোরআনের বাইরে চলে যায়, সেই হাত পাখার সাথে আমাদের আপোষ হবে না। বলতেছে 143টা না 45টা এ গ্রেডের আসন। কি গ্রেডের আসন? এ গ্রেডের আসন। তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নিবেন, আপনারা বের হয়ে আসেন। এবার আলেম ওলামারা একটু ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধভাবে হয়তো ভালো কিছু করবে, কিন্তু গুতাগুতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্যে হুজুর দাওয়াত দিয়ে অনেক মাহফিলে গেলি দেখি আমাদের দ্বিতীয় বক্তা খুঁজি যে দ্বিতীয় বক্তা কই, কয় পাশের ঘরে রাখছে। তা আমার এই ঘরে কেন? এ রাখছি হুজুর। মানে ওই কমিটিও জানে যে দুই বক্তা যদি এক ঘরে তুই গুতগুতিতে মারামারি করে বসতে পারে, তখন মাহফিলের সমস্যা হবে, তার থেকে দুই বক্তা দুই ঘরে থাক। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ ভাই, আপনিও কি করিছে সাইফুল্লাহ বিন আমাদের এনামুল হাসান বিন নূর ভাইয়ের, আমি আসার আগে তাড়াতাড়ি নিয়ে আইছে যে সে যদি আবার গুতগুতি করে। হ্যাঁ, এই জন্যে হুজুরা এই গুতগুতি যদি বাদ দেয়, সমাজটা শান্তিতে ভরে যাবে। বলেন ঠিক কিনা? এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুহতারাম জনপ্রিয় জননন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী, যে আপনাদের মধ্যে এত মতবিরোধ কেন, এত রেশারেশি কেন, এত দল কেন? এই প্রশ্নটাই করেছিলেন, যদিও আলোচনার আমার ওইটা প্রেক্ষাপট ছিল না। তো এই রেশারেশি এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না, এটা কোনো কথা হইল? বলেন। এই জন্য আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই? সকল আলেমকে আল্লাহ এক করে দিন, পড়েন আমিন। আল্লাহর পথে যারা চলে তাদেরকে এক করে দিন, বলেন আমিন। আমি বললাম যে কয়দিন আগে বিএনপির আয়োজনে আমি এক মাহফিলে বক্তা ছিলাম। তো বিএনপির আয়োজনে আমি মাহফিলে বক্তা, কেমন না একটু আমি আমার কথা বললো হুজুর। আমি বললাম কোনো সমস্যা নেই, আমরা তো যেহেতু এতদিন ধরে ওবায়দুল কাদের বলতো খেলা হবে, তো এই খেলা হবে বলে বলে আমাদের খেলার লোভ ধরায় তুই চলে গেছে। যেহেতু এখন মাঠ খালি, সুতরাং খেলা তো করা লাগবে। তো তখন কি করেছি, এক দল যেহেতু ওয়ার্কআউট করেছে, আমরা যে 11 জন ছিলাম 5 জন আর 6 জন ভাগ করিতে নিজেরা গোল দিচ্ছে। কথা কয় না? যেহেতু মূল প্লেয়ার মাঠ ছেড়ে দে, তাহলে এখন কি করেছি, বিএনপিরা ধরেন 6 জন, জামাতরা 5 জন, আমরা নিজেরা গোলবার ঠিক করি তো খেলতেছি। অসুবিধা কোথায়? এটা ভালো না খারাপ? কারণ মাঠে যদি এটা প্রতিযোগিতামূলক খেলা না হয়, সেই খেলা কেউ দেখতে চায়? কথা কয় না? সেই খেলা কেউ দেখে? এই মাহফিলটা যদি আওয়ামী লীগের আমলে হইতো, আপনার কি মনে হয় এই মাঠে লোক জায়গা দিতে পারতেন? কারণ তখন খেলাটা জমতো ভালো। কিন্তু এখন বুঝে গেছে ও তো খেলা শেষ, যাই কি কারণ, এই জন্যই একটু জমছে কম, ঠিক না বেঠিক? তো এই জন্য দুইটা প্রার্থী আমি বললাম আপনারাও দাঁড়াইছেন, জামাতরাও দাঁড়াইছে, এবার ফাটাফাটি একটা খেলা হোক। কারণ দুইটা ফাটাফাটি না হলে এটা জমবে না, তাই না? একদম 153 পাশ করে নিয়েছে। পরের দিন কেউ ভোট দিতে গেছে, ওটা কুত্তা গেছিল। কথা কয় না? ঠিক না বেঠিক? কারণ পাশ তো হয়ে গেছে, ভোট দেবে কিনা? এরপরে কি করলো, রাত্রি তাহাজ্জুদ পড়ি কাম ছেড়ে ফেলিছে। ঠিক না বেঠিক? পরের দিন কি ভোটের লোক গেছে? যাই নাই তো। তো এই জন্য একটা প্রতিযোগিতা থাকতে হবে, ফাটাফাটি প্রতিযোগিতা। ডাইরেক্ট মনে করেন সেই প্রতিযোগিতায় মোটামুটি এবার যারা ক্ষমতায় যাবে সবাই মিলেমিশে একসাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কথা ঠিক আছে? সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। এটাই দেশপ্রেম, এটাই ভালোবাসা। আমরা এইটা যদি করতে পারি, আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করবে। খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু কিছু মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, এবং সেই ঘটনাটা নিয়ে এখন পর্যন্ত আপনারা অনেকেই অনেক কিছু বলেন না? কথা কয় না? কিন্তু এটা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি উনার ভুল বুঝেছিলেন এবং আমার কাছে ফোন করেছিলেন এবং বলেছিলেন এটা ওই সময় আসলে কোনো এক কারণে স্লিপ অফ টাং হয়ে যায় না। একজন বলল যে বিড়িতে শুকটান দিয়ে জান্নাত খুঁজে পাওয়া যাবে, একজন বলল যে ইব্রাহিমের কুরবানির থেকে বড় কুরবানি। এরকম স্লিপ করে না, এই জাতীয় স্লিপ করে ফেলে। তো এইটা নিয়ে বারবার বলা এটা কিন্তু ঠিক নয়। আমি আজকে একবার একটুখানি স্লিপ করে ফেলেছি, যদিও এটা আপনাদের এখানে এই স্লিপটা করা উচিত ছিল না। ওই শব্দটা ব্যবহার করা আমার জন্য মোটেও উচিত ছিল না। এটা দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওমরের মতো কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এমন ভাবে কবুল করে যে এই সাতক্ষীরাই যেন উনিই হয়ে যায় ইসলামের রক্ষক, বলেন আমিন। উনি যেন তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, ইসলামের ইন্তেজামে ওনার ভূমিকা থাকে, পড়েন আমিন। আল্লাহ চাইলে করতে পারে না, পারে না? আমরা সেই মানুষটাকে উৎসাহ দিতে পারি। সে মানুষটাও জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। যদি জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করে, অসুবিধাটা কোথায়? অনেকেই মনে করেন আমরা দাড়িপাল্লার লোক, অনেকেই মনে করেন আমরা হাত পাকার লোক, আমরা এই মার্কার লোক, ওই মার্কার লোক। আমি বলি আমাদের কোনো মার্কা নেই কোরআন ছাড়া। কথা কয় না? আমাদের কোনো মার্কা নেই কি ছাড়া? কোরআন ছাড়া। কোরআনের সাথে যেটুকু মিলে যায় আমরা সেটুকু তাদের সাথে আছি না নাই? তারেক রহমান বললেন বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশটাকে গড়তে চায়। এই বক্তব্যের সাথে বিশ্বনবীর যে ন্যায় নীতির আদলে দেশ গড়তে চায়, এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল আছে না নাই? কথা কয় না? তো বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশ গড়তে চাইলে আমাদের কোনো অসুবিধা আছে? ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালানো হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। যদি সেটা হয়, এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করে কোনো সুযোগ আছে? কথা কয় না? আছে। সুতরাং আমাদের কোনো মার্কা নেই। আমাদের মার্কা কোরআনের মার্কা, আমাদের মার্কা নবীর মার্কা। কোরআনের সাথে, রাসূলের আদর্শের সাথে যাদের মিলে যায় তাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই? কিন্তু এটার সাথে যদি মিল না থাকে, আমাকে 1 বছর 5 বছর আগে যারা দেখেছেন, এখন তার থেকে আর একটু স্মার্ট লাগে না? লাগে কি না? চেয়ারের মধ্যে একটা গ্লাস মারতেছেন। আমি কালকে আমি যে জামাটা গায়ে দিলাম, আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন আর কি, আমি তো আবার আঞ্চলিক ভাষায় বলি। তো আমার স্ত্রী বলতেছে এই জামাটার তো কালার উঠে যাচ্ছে। আমি বললাম জামাটা সৌদি আরব থেকে বানানো, কালার উঠে যাচ্ছে? জামার কথা কি বলবো, আমারই তো কালার উঠে যাচ্ছে। আমি আমার আব্বার কালো কালারের ছিলাম, এখন দিন দিন ওইটা মার কালারের মতো হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। আমারই কালার উঠে, কালো কালার উঠে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। কি কালো ছিলাম আব্বার কালারের, আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে, গিলাস মারতেছে। কারণটা কি? আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে। কিসের পক্ষে থাকার কারণে? কোরআনের পক্ষে। এখন দেখবেন টিং টিংয়ে ঘুরে বেড়ায়। আগের সময় টিং টিংয়ে হলে জিজ্ঞেস করতো তুই কি কিছু খাইস না নাকি, আর এখন যদি এরকম টিং টিংয়ে হয়, কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস? কথা কয় না? মানে এখন কি কিছু খাওয়া ধরেছ? ঠিক বলছি না ঠিক বলছি? তার মানে হলো এখন কিছু খাইলে ওর সব কিছু শেষ, দুনিয়া আখেরাত মেশিন পর্যন্ত বরবাদ। ঠিক না ঠিক? মেয়েরা দেখে আকৃষ্ট হয় কিন্তু সেটা সাময়িক। বিয়ে করার পরে দেখে আই হায় কি করলাম। এবার হুজুরের কাছে ফোন দেয়, হুজুর একটা বিপদ, আমাদের একটু কোন দোয়া আছে পড়লে ঠিক হয়ে যাবে। তোর এখন দোয়া লাগবে তো? সারা জীবন গাঞ্জা টেনে এখন দোয়া খুঁজে বেড়াও তুমি। কথা কয় না? তুই গদখালি ঘুরার দিন তোর দোয়ার কথা মনে ছিল না? ওই দিন হুজুর চোখে দেখিলে না, তুমি গদখালি যাই পাকামো নিয়ে ঘুরে বেড়াইছাও, আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে কি করলে আমার স্বামী ঠিক হবে। ও ঠিক হবে কি? ও যে দোয়া করতেছে ওতে ঠিক আর এহকালে হবে না, পরে কিয়ামতে চিন্তা করিস। ঠিক না ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন।